কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। শনির সাড়ে আংশিক চরণ যবে থেকে কর্কট রাশিতে শুরু হয়েছিল, সেই তবে থেকেই বর্তমান পরিস্থিতি পর্যন্ত কর্কট রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026 সালে দাঁড়িয়ে 30শে মে, 31শে মে, 1 জুন থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষটিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? বর্তমানে বিগত কয়েক মাস ধরে রাহু, কেতু, শনির সম্মিলিত প্রভাবের কারণে কর্কট রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে এরপর কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে আজ থেকেই নিতে হবে। কর্কট রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সব কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 30শে মে 2026 শনিবার, 31শে মে 2026 রবিবার এবং 1 জুন 2026 সোমবার থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী 30শে মে, 31শে মে এবং 1 জুন থেকে 18ই জুন 2026-এর মধ্যে কর্কট রাশি হিসাবে কে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে কর্কট রাশির লগ্নে মঙ্গল, দশমভাবে বুধ, শুক্র, একাদশে সূর্য যাচ্ছে চতুর্থ ঘরে, দ্বাদশে বৃহস্পতি, তবে অষ্টমে রাহু ও নবমে শনি। সৃষ্টি হচ্ছে বুধ সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্যযোগ। তাই কর্কট রাশির সাপেক্ষে 30শে মে, 31শে মে, 1 জুন থেকে 18ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নতির যোগ শুরু হতে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় অনেক আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা আপনার অর্থ ইনকাম সঠিকভাবে না থাকার কারণে কিংবা আপনার আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, 30শে মে, 31শে মে, 1 জুন থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে, যা অর্থ ইনকাম, অর্থ সেভিংস এবং ব্যবসার জায়গায় আয় উন্নতির নির্দেশ দেয়। তাই আর্থিক দিক থেকে সময়কালটা এরপর আপনাদের জন্য যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসার জায়গায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা হবে অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, নতুন বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রেও থাকবে, নতুন অর্থনৈতিক উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকবে শুভ সময়। অন্যদিকে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে। যারা দীর্ঘদিন ধরে কোনো ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, সেই ঋণ মুক্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে 30শে মে, 31শে মে, 1 জুন 2026 থেকে আগামী 11ই জুন, 12ই জুন
জুন 2026 সময়কালের মধ্যে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনেও মিলবে স্থায়ী শান্তি, স্থায়ী ভালোবাসা। পরিবারে আসবে সুখবর, কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারে কোনো নতুন অতিথির আগমন হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির সাপেক্ষে 30শে মে, 31শে মে, 1 জুন থেকে 18 জুন 2026 সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা থাকবেন সবার উপরে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে কি রিলেশনশিপের জায়গাতেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, এই ক্ষেত্রে পারিবারিক মানুষজনের সাথে যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে যে মনোমালিন্য সেইগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, রাহু কিন্তু কর্কট রাশি হিসাবে কি এরপর প্রবেশ করতে চলেছে, তাই কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 29শে মে 2026 শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে কর্কট রাশির অষ্টম ভাবে, যা কিন্তু সাবধানতা ইঙ্গিত দিচ্ছে। তাই কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে 30শে মে, 31শে মে, 1 জুন থেকে 7ই জুন 2026 সময়কালের মধ্যে যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে রাগী বা উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে পড়তে পারেন। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এই সময়কালের মধ্যে পরিবারের জন্য অনেক করে যথার্থ বা যথেষ্ট সুনাম পাবেন না, শুধু পরিবার নয়, প্রেম ভালোবাসার মানুষজনদের কাছেও এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবলম্বন করুন। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। কর্কট রাশি হিসাবে কি পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শনির পক্ষ থেকে। শনি অবস্থান করছে কর্কট রাশি হিসাবে কি নবম ভাবে, যা কিন্তু অর্থনৈতিক বিলাসিতা বা খরচা বৃদ্ধির ঘর। তাই নবমের এই শনি এই মুহূর্তে দাঁড়িয়ে হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, অর্থনৈতিক খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর, কিংবা শনি মন্দিরে গিয়ে নিজেদের নামে পূজা দিয়ে আসুন। ভীষণ শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। কর্কট রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্যের প্রভাবে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়টা কিন্তু এরপর কর্কট রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। আগামী 30শে মে, 31শে মে, 1 জুন থেকে 10ই জুন, 11ই জুন 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের পুরাতন কোনো লিটিগেশন, পুরাতন কোনো সমস্যা যদি চলে আসছিল, তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন। অন্যদিকে আজ থেকে আগামী 15ই জুন সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে, কিংবা অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে যে বাধা অসুবিধা দেখা দিচ্ছিল, এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে যে সমস্যা দেখা দিচ্ছিল, সেই সমস্ত সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো। কর্কট রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, এরপর শত্রুতার অবসান ঘটবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল একেবারে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইছিল, আপনার ক্ষতি করতে চাইছিল, পরিবারেরই বা এমন কোনো মানুষ। এরপর সেই সমস্ত নেগেটিভ শক্তিকে ধ্বংস করে দিয়ে, শত্রুদিকে পরাজিত করে দিয়ে একের পর এক এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। কর্কট রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, কর্কট রাশির 30শে মে, 31শে মে, 1 জুন 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে শিক্ষার্থী বা বিদ্যার্থীরা এরপর বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে যেমন সফলতা প্রাপ্তি করতে পারবেন, ঠিক
ঠিক তেমনই যদি এই সময়কালের মধ্যে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো কিন্তু এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মূলত অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি হিসাবে 30শে মে, 31শে মে, 1 জুন থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাচ্ছে। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে 30শে মে, 31শে মে এবং 1 জুন 2026 থেকে যারা দীর্ঘকাল ধরে কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা পয়সাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের সেই টাকা পয়সাগুলি প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে, এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। কর্কট রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে আজ থেকে আগামী 18 জুন 2026 সময়কালের মধ্যে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন বা বিক্রি করে দিয়েছিলেন, টাকার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেগুলি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারাও পুনরায় ফিরে আসতে চলেছে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখাশোনা চালিয়ে যান, কিন্তু বিবাহের ফুল আপনাদের এরপর ফুটে গেছে, কেননা অনেকের এরপর নিজেরাও সেটা বুঝতে পারছেন। অন্যদিকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে। এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গাতে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা বা প্রতারণা। দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। তৃতীয়ত যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা কুঁড়েমি ভাব বাড়তে পারে, সতর্কতা অবলম্বন করুন। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। ধন্যবাদ।